নারা হয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম বিএনপি যতদিন সরকার গঠন না করবে ইনশাআল্লাহ ততদিন আমি মাথায় চুল রাখবো না। ওমর ফারুক বিশ্বাস পাবনার সুজানগরের এক নীরব কিন্তু ব্যতিক্রমী রাজনৈতিক কর্মী। বয়স 40-এর ঘরে, কিন্তু তার পরিচয় বয়সে নয় বরং এক অদ্ভুত প্রতিজ্ঞায়। 2018 সালের 16 ফেব্রুয়ারি, এর মাত্র এক সপ্তাহ আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর এই কারাবন্দী হওয়ার প্রতিবাদে ওমর ফারুক অদ্ভুত এক সিদ্ধান্ত নেন। আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়াকে যেদিন ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় গ্রেপ্তার করে, ঠিক সেই দিন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ নারা হয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম বিএনপি যতদিন সরকার গঠন না করবে ইনশাআল্লাহ ততদিন আমি মাথায় চুল রাখবো না। প্রতি সপ্তাহে একবার করে নারা হয়েছি এবং বিএনপি যতদিন সরকার গঠন করে নাই ততদিন পর্যন্ত আমি মাথায় চুল রাখি নাই। এরপর কেটে গেছে দীর্ঘ কয়েক বছর। এই সময় জুড়ে মাথা ন্যাড়া রেখেছেন তিনি, দাড়িও কাটেননি। নীরব প্রতিবাদকে নিজের শরীরে ধারণ করেছেন প্রতিদিন। খালেদা জিয়া মুক্ত হলেও ওমর ফারুকের প্রতিজ্ঞা থেমে থাকেনি। বিএনপি সরকার গঠন করার পরে আমি আর চুল কাটি নাই। মায়ের কবরের পাশে এসেছি, ফাতিহা পাঠ করেছি, কবর জিয়ারত করেছি এবং তখন বুঝতে পারলাম যে আমি যার জন্য চুল রাখলাম আল্লাহ তো তাকেই দুনিয়া থেকে নিয়ে গেছে। এই কারণেই আমি তখনই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা এখন বাস্তবায়ন করছি যে আমি যতদিন জীবিত থাকব ইনশাল্লাহ এভাবেই মায়ের সম্মানে, মাকে ভালোবেসে আমি নাড়া থাকবো সারাটি জীবন। জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ওমর ফারুক এবার তিনি নতুন এক আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীতে। পাবনার সুজানগরের গ্রাম থেকে রাজধানী ঢাকা এ যাত্রায় একটি সাইকেলই হয়ে উঠেছে তার রাজনৈতিক যাত্রার সঙ্গী। 2 দিনে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছান রাজধানী ঢাকায়। বিএনপি সরকার গঠন করলো তখন আস্তে আস্তে চুলদারি বড় হতে থাকলো, কারণ আমার প্রতিজ্ঞা তো শেষ, আমি তো আর নাড়া হবো না। বিএনপি সরকার গঠন করলে আমি আর নাড়া হবো না, এটাই তো প্রতিজ্ঞা ছিল। তো যেহেতু বিএনপি সরকার গঠন করে ফেলেছে আমি আর নাড়া হবো না, তখন মনে মনে একটা করলাম যে যেহেতু মা নাই তাহলে একটু ভাইয়ের সঙ্গে যদি সাক্ষাৎটা করতে পারি। আমরা 10 কিলো 12 কিলো গিয়েছি, আবার রেস্ট নিয়েছি, পানি খেয়েছি, শরবত খেয়েছি, আবার আমরা আমাদের যে গন্তব্য আমরা আবার রওনা হয়েছি। তার উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অন্তত 1 মিনিটের জন্য দেখা করা। কিন্তু কেন তিনি দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে? আমার মনের যে সর্বশেষ আশা বা আমার যে চাওয়া, যে প্রধানমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারি, তার বুকটা জড়ায় ধরে একটা নিঃশ্বাস নিতে পারি, এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমি আর কিছু চাই না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।